যেখানে জিয়াউর রহমান যখন তিনি সেনাপ্রধান, শুধু তখন না, তিনি যখন ব্রিগেডিয়ার, তো অনেক আগের থেকে তিনি ওই ক্যান্টনমেন্টে থাকতেন। সেনাপ্রধান হিসেবে তিনি সেনাভবনে ওঠেন নাই। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েও কিন্তু তিনি তার নিজ গণভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে ওঠেননি। তিনি সবসময় ক্যান্টনমেন্টে ওই বাসাতেই ছিলেন। সো ওই স্মৃতি বিজড়িত জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাসা ছেড়ে যখন তাকে চলে যেতে হয়েছে, বাধ্য হয়ে তাকে উচ্ছেদ করা হয়, সেটার প্রতিকার আমরা সত্যিকার অর্থে এখনও পারি নাই। সো আজকে এই বেগম খালেদা জিয়ার এখানে কবরে আমরা জিয়ারত করতে এসে সকল সেনা কর্মকর্তারাই আমরা এটাকে অনুধাবন করেছি। আমরা এখানে ঢোকার পূর্ব মুহূর্তে পর্যন্ত অনেক সেনা কর্মকর্তারা আফসোস করছিল যে আজকে আমরা, লজ্জা লাগছে যে আজকে আমরা তার মাজার জিয়ারত করতে আসছি, আজকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছি, আমরা দোয়া করতে আসছি, কিন্তু আমরা আসলে তার জন্য কী করতে পেরেছি? আজকে তার জন্য দোয়া করতে আসছি, এটা অনেকটা সত্যিকার অর্থে আমরা অনেক মানুষ অনেক কিছু লোক দেখানো করি, বাট আমাদের উপলব্ধিটা শুধু লোক দেখানো না। কারণ আমরা লজ্জিত হয়ে এখানে আসছি যে আমরা পারিনি তাকে তার ক্যান্টনমেন্টের বাসায় রাখতে। আমরা তখন একটা মানুষকে পাইনি এটা নিয়ে প্রতিবাদ করতে, কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ মানুষ তার মৃত্যুর পরে তার কবরের কাছে আসছি। এখানে কবর ঠেলে আমরা এতগুলো সেনা কর্মকর্তা আমাদের ঢুকতে হয়েছে আনসার পুলিশের সহায়তায়। কিন্তু যেদিন তিনি দুঃখ পেয়েছিলেন, যেদিন তাকে তার বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেদিন একটা মানুষ সেখানে বাধা দেয়নি, বরং আমাদেরই কতিপয় কুলাঙ্গার সেনা কর্মকর্তা বরং সেই জায়গায় উস্কানি দিয়েছিল, সহযোগিতা করেছিল। সো আমি মনে করি এই কবরস্থানে বসে আমাদের এই প্রতিজ্ঞা থাকা উচিত যে বেগম খালেদা জিয়ার সাথে যে অন্যায় হয়েছে, বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো দিন কারো প্রতি এই অন্যায় না হয়। এবং আমরা যদি সত্যি বেগম খালেদা জিয়াকে ভালোবেসে থাকি, তার নীতি নৈতিকতা, তার মধ্যে মানুষের প্রতি যে সম্মানবোধ, তার মধ্যে যে সদ আচরণ, সদ্ব্যবহার, এটা থেকে যেন আমরা শিক্ষা পাই, আমরা যেন অন্যের সাথে অসৎ ব্যবহার না করি, অন্যের প্রতি জুলুম যাতে না করি। তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর হয়েও তিনি কারো প্রতি জুলুম করেন নাই। সো খালেদা জিয়ার প্রতি সেই সম্মান থেকে আমরা যতজন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এখানে আসছেন, আপনারা দেখবেন যে দু একজন বক্তব্য দিচ্ছে, অনেক সেনা কর্মকর্তারা ক্যামেরার সামনে আসেননি। কারণ কি? তাদের অন্তরে ভালোবাসা। ক্যামেরার সামনে আসেননি ঠিকই, কিন্তু তারা অন্তর থেকে খালেদা জিয়াকে উপলব্ধি করে এসেছেন। সো আজকে আমরা সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং আমরা আশা করি যাতে জনাব তারেক রহমান, তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই যে তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়েছেন। তিনি যাতে শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নীতি নৈতিকতা, তার আদর্শ এবং তার যে সৎ ব্যবহার, তার মধ্যে যে ধৈর্য ছিল মানুষকে শোনার, তিনি কম কথা বলতেন, শুনতেন বেশি। সো তিনি যাতে সবাইকে ওই একইভাবে কাছে টেনে নেন, বৈরিতা নয়, শত্রুতা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, বরং আমরা চাই শান্তি। আমরা চাই এই দেশে, এবং বর্তমানে তিনি তাই করতেছেন। তার সাথে অনেক মানুষ দেখাশোনা করে, দেখা সাক্ষাৎ করছে, অনেকে আমরা সমালোচনা করছি যে অমুক ব্যক্তি বেইমান, অমুকে শেখ হাসিনা দোষর ছিল, অমুকে এটা ছিল, তার কাছে কেন গিয়েছে। বাট এখানে কিন্তু সুন্দর একটা বার্তা আছে, সেটা হচ্ছে যে তারেক রহমান তার মানে বুঝিয়ে দিয়েছেন যে শত্রু মিত্র সবাই আমার কাছে আসতে পারবে। এই বার্তাটা দলের লোকজন কিন্তু প্রচার করছে না, শুধু সমালোচনা করে যাচ্ছে যে অমুক ব্যক্তি কেন তার কাছে ঢুকতে পারলো, কেন দেখা করতে পারলো। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে একটা বার্তা আছে, বার্তা হচ্ছে তারেক রহমানের কাছে সবাই যেতে পারে।